প্রথম ধাপে সর্বনিম্ন বেসিক ১৭,৫৪০ টাকা ও ১০০ ভাগ পেনশন সুবিধা কার্যকর। আজও মিটিংয়ে গ্যাজেট প্রকাশের অনুমোদন পাস অর্থমন্ত্রী। আজ মে ২০২৬ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। প্রথম ধাপে সর্বনিম্ন বেসিক ১৭,৫৪০ টাকা নির্ধারণ করার নতুন সুপারিশ করলেন তারেক রহমান। আজ জরুরি মিটিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সর্বনিম্ন মূল বেসিক নির্ধারণের পাশাপাশি ১০০ ভাগ পেনশন সুবিধা কার্যকর ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আজকের জরুরি মিটিংয়ে বাংলাদেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবির বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হলে কর্মচারীদের মাঝে বৈষম্য থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে জরুরি পদক্ষেপ নিয়েছেন অর্থমন্ত্রী ও পে কমিশন সহ ৬ সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার থাকায় তাদের মাঝে অর্থনৈতিক বিষয়গুলো প্রকট আকার ধারণ করেছে। তাই আমরা যথাযথভাবে সকল সমর্থন নিয়ে গ্রেড সংখ্যা পরিবর্তন করার পাশাপাশি অবসরকালীন সুবিধা নির্ধারণ করেছি। প্রাথমিক দিকে ৮০% হারে অবসর সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আজ পর্যালোচনা কমিটি ও সচিবদের সঙ্গে বৈঠক করার মাধ্যমে পেনশন সুবিধা ১০০% নিশ্চিত ঘোষণা করেছেন। অবসর সুবিধা নির্ধারণ করার জন্য সচিবদের পরামর্শকে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অবসর সুবিধা হচ্ছে কর্মচারীদের প্রাপ্য দাবি। এই দাবি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে কর্মচারীরা হতাশাজনক পরিস্থিতিতে জীবনযাপন করবেন। তাই তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে অবসর সুবিধা বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ রাত ১২টার মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের অনুমোদন দিয়েছেন তারেক রহমান, যেখানে চিকিৎসা ভাতা ২০১৫ সালের বেতন স্কেল থেকে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। এখন সরকারি চাকরিজীবীরা চিকিৎসা ভাতা পাবেন সর্বসাকল্যে ৩,০০০ টাকা। এছাড়া অবসরকালীন সুবিধা ১০০ ভাগ করার পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্তগুলো এমনভাবে গঠন করা হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের উন্নয়ন করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা ভাতা সন্তান প্রতি ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে ২ সন্তানের জন্য এটি কার্যকর থাকবে। ২-এর অধিক কোনো শিক্ষা ভাতা পাবে না, তাই ২ সন্তানের জন্য মোট ৫,০০০ টাকা নির্ধারণ করেছেন তারেক রহমান। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ কয়েকটি পদক্ষেপের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেখানে প্রত্যেকটি গ্রেডের তালিকা যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। তবে এই তালিকাগুলো অভ্যন্তরীণভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট পে কমিশন কর্তৃক জমা পড়ে। শুধুমাত্র আংশিক বেতন স্কেলে যে বিষয়গুলো কার্যকর করা প্রয়োজন, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট জনসম্মুখে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক আশা করা যাচ্ছে আজকের পর থেকে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতনের আংশিক সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হবেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।